এই যে আজ আমি নিয়ে এসেছি সকাল সকাল কাতলা মাছ। এই যে বড় সাইজের কাতলা আর কি, আর এই বড় পিস পুরো বর নিয়ে এসছে সকাল সকাল আজকে। তা আজকে আমি কাতলা মাছের কালিয়া করব, আর কাতলা মাছের কালিয়া কিভাবে আমি করব সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। চলো, এখানে আমি লবণটা দিয়ে দিয়েছি, লবণটা দেখানো হয়নি। এরপর আমি হলুদটা দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি একটু নুন হলুদ মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দেবো। যে আমি এটার মধ্যে এবার হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে দেবো। আমি একটু লেবুর রস দিয়ে দেবো, ব্যাস। আর না, এই লেবুর রসটা দেওয়ার একটাই কারণ, এই আষ্টে গন্ধটা, এটা কাতলা মাছের একটা আষ্টে গন্ধ থাকে, তো সেই গন্ধটা যাতে চলে যায় সেই জন্য। আর এই লবণ আর এই যে হলুদটা মাখাচ্ছি, সেই লবণটাও ভেতর অবধি পৌঁছে যাবে মাছের। বিশেষ করে এই আষ্টে গন্ধটা দূর করার জন্য এই লেবুটা আমার দেওয়া। চলো, আমার মাছগুলো সব মাখানো হয়ে গেছে, আমি এবার এগুলোকে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। হয়ে গেছে আমার, আধ ঘন্টা পর আমি আবার আসছি। পিসগুলো একেবারে জব্বর পিস হচ্ছে। চলো, আমি আবার চলে এসেছি, আমি আধ ঘন্টা আমার হয়ে গেছে, আর আধ ঘন্টার একটু বেশি হয়তো হয়ে গেছে। যাই হোক, অতটা আমি ঘড়ি দেখিনি, তবে আমার অন্য কাজগুলো ততক্ষণে হয়ে গেল, অন্য কিছু রান্না তো চলে এসছে। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আমি এবার কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দেবো। তেলটা আমার ততক্ষণ গরম হয়ে যাক, আর আমার এই যে মাছ তো রেডি, ডিংডাডং, মাছ রেডি আছে। তেল গরম হলেই আমি তেলের মধ্যে আমি সামান্য একটু 5 ফোড়ন দেবো। এটা মাছ ভাজাটা ভীষণ ভালো গন্ধ বেরোয়, এটা সবাই দেয় না, এটা আমি আমার মায়ের থেকে শিখেছি, তাই আমি মাঝে মাঝেই দিই, সবসময় দিই না, তবে দিই কখনো কখনো, ভালো লাগে গন্ধটা। চলো, তেল গরম হয়ে গেছে, এবারে আমি মাছগুলো একটা করে ছেড়ে দেবো। এটাতে 3টের বেশি মনে হচ্ছে মাছ দেওয়াই যাবে না। এবার আমি এই পিসটা উল্টে দিই, একবার উল্টেছি আর একবার উল্টে দিই, ভালোভাবে ওদিকটা ভাজা হয়ে যায়, ওদিকটা হয়ে গেছে। এই যে আমার মাছগুলো দেখি কি সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে একটা একটা করে তুলে নিই। একইভাবে আমি আবার এই মাছগুলোকে দিয়ে দেবো। এগুলো আমার তুলে রেখে নিয়েছি। এই যে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে মাছ ভাজা। এবার আমি এটা কালিয়া বানিয়ে ফেলি। কালিয়া বানানোর জন্য প্রথমে আমি একটা তেজপাতা আর একটু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে রেখেছি, এখানে টমেটো, আর লাস্টে আমি ধনেপাতা দিয়ে নামাবো, তাই ধনেপাতা রেখেছি। এখানে আমার আদা রসুন আর একটু জিরের পেস্ট আছে, আর কাঁচা লঙ্কা, এটা আমার পেস্ট করা আছে, এটা আমি মাছের মধ্যে দেব। চলো, পেঁয়াজগুলো আমি আগে দিয়ে দিই। এবার আমি টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম, টমেটো দিয়ে একটু ভালো করে একটু ভেজে নেব। টমেটোর কাঁচা ভাবটা একটু গেলে আমি এর মধ্যে মশলা দিয়ে দেবো। এই যে আমার টমেটো ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুনের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি ধনে গুঁড়ো হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুন, কারণ জিরে তো দেওয়াই আছে, জিরে বাটা, তাই আমি জিরে গুঁড়ো আর দেবো না। আন্দাজ মতো হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, এটা অপশনাল,
কেউ দিতে চাইলে দিতে পারো, নাহলে দেবে না, আমার ভালো লাগে তাই আমি দিলাম। লঙ্কা বাটা দেওয়া আছে তাই আমি উপর থেকে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারটা ভালো আসতে গেলে। এবার আমি একটু লবণ দিয়ে দেবো এর মধ্যে, স্বাদ মতো আমি লবণ দিয়ে দেবো। লবণটা খুব বেশি দেবো না, কারণ মাছ ভাজাতে আমার একটু লবণটা বেশি হয়ে গেছে, তাই লবণটা আমি একটু কম করে দিলাম। স্বাদটাকে ব্যালেন্স করতে কয়েক দানা আমি চিনি দিয়ে দিলাম। আর স্বাদ বাড়াতে আমি একটু সানরাইজের শাহি গরম মশলা খুব সামান্য অল্প একটু দিয়ে দেবো। মশলা আমার কষা হয়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে এটা ফুটতে দেবো। কালিয়া যেহেতু একটু বেশি জলটা পড়বে না, ব্যাস একটু ফুটে যাক, তারপর আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। ঝোল আমার ফুটে গেছে, কালারও খুব সুন্দর এসছে ঝোলটা। মাছগুলো আমি এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেখো আমার মাছের কালিয়াটা দারুণ হয়েছে না? আমি এবার একটু উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতাটা অপশনাল, যে খেতে ভালোবাসে সে দেবে, যে ভালোবাসো না সে তো অবশ্যই দেবে না। তো আশা করছি এখনকার দিনে সবাই ধনেপাতা ভালোবাসে কম বেশি। চলো, আমার এই কাতলা মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? আশা করছি ভালো লেগে হবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই, ভালো থাকবে, ধন্যবাদ, টাটা। গ্যাসটা অফ করে দিলাম, বাই বাই।